প্লেয়াররা কেন অ্যানথেমের সময় বাচ্চাদের মাঠে নিয়ে আসে, বা আইফোন 14 প্রো ম্যাক্সের ম্যানুফ্যাকচারিং কস্ট শুনলে আপনি চমকে উঠবেন, বা কেন সাধু সন্ন্যাসীরা শুধুমাত্র গেরুয়া বসনই পরে থাকেন, বা একটা পাখি যে 300 কিলোমিটার পার আওয়ার গতিতে উঠতে পারে। এই রকমই কিছু অ্যামেজিং ফ্যাক্ট জানতে চলেছেন আপনি এই ভিডিওতে। নাম্বার 15, আপনি তো জানেন টাইটানিক কত বড় জাহাজ ছিল, যার জন্য টাইটানিক সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। কিন্তু আজকের সময়ের পরিপ্রেক্ষিতে টাইটানিককে দেখুন। আজকালকার জাহাজের তুলনায় টাইটানিক কত ছোট। সে সময়ের তুলনায় আজকে সায়েন্স এবং টেকনোলজি কতটা এগিয়ে গেছে সেই সময়ে দাঁড়িয়ে, যেটার কল্পনা করাও যেত না। নাম্বার 14, এটা দেখুন, এটা আজকের পৃথিবীর প্রতিচ্ছবি। হোয়াটসঅ্যাপ অনেক মেসেঞ্জারকে শেষ করে ফেলেছে, ইউটিউব ডিভিডিকে শেষ করে ফেলেছে, শেয়ারিট অ্যাপ ব্লুটুথকে শেষ করে ফেলেছে, ফোনস পোস্ট অফিসকে শেষ করে ফেলেছে, SMS লেটার রাইটিংকে শেষ করে ফেলেছে, ইমেল ফ্যাক্সকে শেষ করে ফেলেছে, মানি ট্রু লাভকে শেষ করে ফেলেছে, মেকআপ ন্যাচারাল বিউটিকে শেষ করে ফেলেছে। ঠিক কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 13, এই ফ্যাক্টটা একটু মন দিয়ে শুনবেন। যখন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন, মানে প্রথম যখন আপনি আপনার চোখের পাতা খোলেন, তখন 3 সেকেন্ডের জন্য আপনার কিছুই মনে থাকে না, তারপরেই আপনার সব কিছু মনে পড়ে। 3 সেকেন্ডের জন্য আপনার মাইন্ড একেবারে ব্লাইন্ড থাকে। যদি সত্যি মনে না হয়, কাল সকালে ঘুম থেকে ওঠার সময় অবশ্যই খেয়াল করবেন। নাম্বার 12, যখন স্পিডের কথা আসে তখন আমাদের মাথায় সুপার কার, বুলেট ট্রেন, জেট এয়ারক্রাফট এগুলো আসে। কিন্তু এই পাখিটাকে দেখুন, এর নাম পেরিগ্রিন ফ্যালকন। এই পাখিটা 300 কিলোমিটার পার আওয়ার গতিতে উঠতে পারে। মানে যদি এই পাখিটা আপনার ঘরের উপর দিয়ে উড়ে চলে যায়, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার মাথার উপর দিয়ে কি চলে গেল। একে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির পাখি বলা হয়। নাম্বার 11, আপনি এই ছবিটাকে দেখুন। এটাকে ইন্টারনেটের সবচেয়ে কিউটেস্ট ছবিগুলোর একটা মনে করা হয়। ছবিটাতে ছোট বাচ্চাটা টিভিতে থাকা ভালুকের চোখের জল মুছে দিচ্ছে। আর একটা ছবি দেখুন, এখানে বাচ্চাটা ভাবছে এটা মানুষটার উপর পড়ে গেছে, তাই সে তুলতে গেছে। সে জানে না যে এটা একটা স্ট্যাচু। এই ছবি দুটো ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছিল। ভাবুন একবার, যদি পৃথিবীর সমস্ত মানুষ এইরকম সরল মনের হয়ে যেত, তাহলে পৃথিবীটাই বদলে যেত। নাম্বার 10, আইফোন 14 প্রো ম্যাক্স, যার দাম বর্তমানে 1,40,000 টাকা। কিন্তু এটাকে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে জানেন? এর আসল ম্যানুফ্যাকচারিং কস্ট 39,200 টাকা মাত্র। তাহলে ভাবুন কতটা প্রফিট। এর জন্যই অ্যাপেল পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি। নাম্বার 9, ট্যাঙ্ক আপনি নিশ্চয়ই দেখেছেন, যেগুলো বর্ডারে যুদ্ধের সময় ব্যবহৃত হয়। কিন্তু এই ট্যাঙ্কেরও একটা সাইলেন্সার হয় এই রকম। এই সাইলেন্সার একটা ট্যাঙ্কের থেকেও বড় হয়ে থাকে। এই সাইলেন্সারগুলো মূলত ট্রেনিংয়ের সময় ব্যবহার করা হয়। নাম্বার 8, কখনো ভেবেছেন সাধু সন্ন্যাসীরা সবসময় এই রঙেরই পোশাক কেন পরে থাকেন, স্যাফরন বা অরেঞ্জ টাইপের? যেহেতু এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার, তাই এর কারণটাও আধ্যাত্মিক। যখন সূর্য অস্ত যায় তখন তার রঙও এইরকম হয়। এছাড়াও অগ্নি কিংবা আগুনের রঙও এইরকম হয়। এছাড়াও অরেঞ্জ কালারকে কালার অফ ব্লিস বলা হয়, মানে আনন্দের কালার। অরেঞ্জ মানে হলুদ এবং লালের সংমিশ্রণ। অরেঞ্জ কালারকে যদি আপনি আপনার জীবনে রাখেন, তবে আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে শান্তি পাবেন। এক কথায় শান্তির প্রতিচ্ছবি হিসেবেই সাধু সন্ন্যাসীরা এই গেরুয়া বসনকে পরে থাকেন। নাম্বার 7, আপনি এই ছবিটাকে দেখুন। এটা একটা আকাশের ছবি। এটা পারফেক্ট সময় নিয়ে একটা ছবি। ছবিটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো মানুষ স্মোকিং করছে। নাম্বার 6, আপনি তো জানেন সাপ আগে থেকেই ভূমিকম্পের সংকেত পেয়ে যায়। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে একটা সাপ প্রায় 75 মাইল বা 121 কিলোমিটার দূর থেকে বুঝতে পারে যে ভূমিকম্প আসছে। মানে ভাবুন একবার, 121 কিলোমিটার দূর থেকে সেন্স করতে পারে যে ভূমিকম্প আসছে। প্রকৃতির যেন এক অদ্ভুত সৃষ্টি। নাম্বার 5, স্টুডেন্টসদের উপর একটা সার্ভে হয়েছিল, যেখানে 90% স্টুডেন্টস এটা বলেছে যে আমাদের এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম একটা ছাত্রের স্মরণ শক্তির পরীক্ষা নেয়, তার বুদ্ধির নয়। মানে যার স্মরণ শক্তি ভালো সে পরীক্ষায় অনেক নাম্বার নিয়ে আসবে, আর টিচাররা তাকেই বাহবা দেবে। 70% স্টুডেন্টস এতে সম্মতিও দিয়েছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। নাম্বার 4, যদি আপনি কারোর জন্য অ্যাট্রাকটিভ হতে চান, তাহলে নিশ্চয়ই আপনি মেকআপ করবেন। কিন্তু আপনি কি জানেন, আপনার মেকআপের থেকেও আপনার হালকা স্মাইল আপনাকে বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে। যদি ক্যালকুলেটিভলি দেখা যায়, তবে আপনার স্মাইল 69% বেশি অ্যাট্রাকটিভ, যেটা মেকআপের থেকে 3 গুণ বেশি। ভাবুন আপনি ফুলি মেকআপ করলেন আর আপনার মুখ এই রকম থাকলো, আর ভাবুন আপনি মেকআপ করলেন না আর আপনার মুখে একটা হালকা স্মাইল থাকলো, তবে কোনটা বেশি অ্যাট্রাকটিভ লাগবে? নাম্বার 3, কখনো ভেবেছেন ফুটবল কিংবা ক্রিকেটের অ্যানথেমের সময় বাচ্চাদের কেন মাঠে নিয়ে আসা হয়? এর মুখ্য কয়েকটা কারণ রয়েছে।
প্রথমত, খেলাধুলায় বাচ্চাদের অগ্রাধিকার প্রচারের জন্য। দ্বিতীয়ত, খেলার মধ্যে বাচ্চার মতো একটা নিষ্পাপ মানসিকতাকে নিয়ে আসার জন্য। তৃতীয়ত, বাচ্চাদের স্বপ্ন পূরণ করা বা তাদেরকে এটা বোঝানো হয় যে তারাও ভবিষ্যতে বড় প্লেয়ার হতে পারে। আর চতুর্থ, প্লেয়ারদের এটা মনে করিয়ে দেয়া যে তাদের দিকে বাচ্চারা তাকিয়ে রয়েছে বা তাদের দেখে বাচ্চারা শিখছে, তাই প্লেয়ারদের থেকে সেই রকম ব্যবহার কাম্য হয়ে থাকে। নাম্বার 2, যদি আপনার রাত্রিবেলা ঘুম না আসে তবে আপনার জন্য এই ফ্যাক্ট। আপনি আপনার বিছানায় শুয়ে 15 মিনিট কোনো অ্যাক্টিভিটি করবেন না, মানে আপনি আপনার হাত পা মাথা কোনো কিছু নাড়াবেন না, শুধুমাত্র চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। দেখবেন আপনার ঘুম আসবেই। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 1, টাচ এবং সেপারেট এই দুটো ভিন্নধর্মী শব্দ, কিন্তু আপনি যখন উচ্চারণ করবেন টাচ, তখন আপনার ঠোঁটগুলো আলাদা হয়ে যাবে, আর যখন আপনি সেপারেট শব্দ বলবেন তখন আপনার ঠোঁট দুটো কাছাকাছি আসবে। আপনি একবার বলেই দেখুন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে বা এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তবে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এরকম সব ভিডিও আরও দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।